রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা, আর এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের বাইরের চিত্র কেমন দেখছেন? বাইরের চিত্র যদি বলি, বা যেই গেল কয়েকদিনের মতো আজকেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা দেখতে পেয়েছি। তবে আমরা যতটুকু জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও আসলে বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তারও এবার কেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে, এবং যার কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা যেটি সেটা আসলে কিছুটা ঢেলে সাজানো হয়, সেরকম একটি বিষয় আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তাকে এসএসএফ এর নিরাপত্তার জন্য এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্সের দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল। আজকে আমরা যতটুকু জানি 2:20 দিকে দুপুর সেখানে এসএসএফ যারা ছিলেন তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে এখন তারা রয়েছেন। চিকিৎসার বিষয়ে নানা রকম কথা হয়েছে। আপনি জানেন যে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হাসান তিনি দুপুর নাগাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সর্বশেষ আপডেট দিয়েছেন। সেখানে তিনি যেই কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তিনি চিকিৎসা নিতে পারছেন, অর্থাৎ মেডিকেল যে চিকিৎসা সেটি তার শরীর মেনটেন করতে পারছে। বড় প্রশ্ন যেটি সেটি আসলে তাকে দেশের বাইরে নেওয়া হবে কিনা, এই প্রশ্ন গণমাধ্যমের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি যেটি বলেছেন যে দেশীয় যে মেডিকেল বোর্ড তারা আসলে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়, পাশাপাশি ইউকে থেকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে এর আগেই চিকিৎসায় সাথে যারা জড়িত ছিলেন সেই চিকিৎসকদের একটি দল বাংলাদেশে এসে বাংলাদেশের যে মেডিকেল বোর্ড রয়েছে বিশেষ করে তার চিকিৎসার জন্য যে গঠন করা হয়েছে তাদের সঙ্গে বসে তারা আসলে একটি সিদ্ধান্ত নেবেন। যদি পরিস্থিতি তারা সিদ্ধান্ত ভালো মনে করেন তাহলে হয়তো তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার একটি কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এবং এর বাইরে বা তার যদি সেক্ষেত্রে সব রকম প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে নেয়ার কথাও তিনি আসলে জানিয়েছেন। সর্বশেষ যেটি আপডেট, তার পরিস্থিতি আসলে আগের মতো স্থিতিশীল, এখন পর্যন্ত উন্নতিও বলা যাবে না আবার অবনতিও বলা যাবে না, এরকম একটি তথ্যই গণমাধ্যমকে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে। আর আপনি যেমনটা দেখেছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে একরকম ভিড় রয়েছে, অর্থাৎ নেতাকর্মীদের ভিড় রয়েছে, তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা সারাদিন যে বিষয়টি দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশে আসছেন এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেটি সম্পূর্ণ গুজব বলে বিএনপির দায়িত্বশীল থেকে জানানো হয়েছে যে আসলে এটি সম্পূর্ণ গুজব। কারণ তিনি যদি বাংলাদেশে আসতে চান সেক্ষেত্রে ট্রাভেল পাসের একটা ব্যাপার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেটি ইস্যু করা হয়নি। ইমিগ্রেশনের একটা বিষয় থাকে, টিকিটের একটা বিষয় থাকে, এর কোনো কিছুই আসলে এখন পর্যন্ত হয়নি। অতএব সোশ্যাল মিডিয়ায় যেটি ছড়াচ্ছে সেটি হচ্ছে একদমই গুজব এবং ভুল তথ্য। বিএনপির পক্ষ থেকে বারবার কিন্তু এই খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পাশাপাশি তারেক রহমান বাংলাদেশে আসবেন কি আসবেন না সেই বিষয় নিয়েও আসলে গুজব এবং বিভ্রান্ত ছড়ানোর একটি অনুরোধ তাদের পক্ষ থেকে তারা বারবার করেছেন। আমরা যদি বলতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যে অবস্থা তাতে তার অবস্থা স্থিতিশীল আগের মতোই আছে। যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক দল আসবেন তারা বাংলাদেশে সর্বশেষ তার চিকিৎসার পর্যবেক্ষণ করে তারপর হয়তো একটা সিদ্ধান্তে নিতে পারেন তাকে দেশের বাইরে আসলে মুভ করাবেন কি করাবেন না। জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।